আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার উৎসব লগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। এটি হলো সত্যিকারের ইতিহাস। যারা স্বাধীনতার দাবি করে তাদের নেতা পালিয়ে পাকিস্তানের কারাগারে আত্মসমর্পণ করেছে। পৃথিবীর কোন ইতিহাস ঘটলে দেখা যায় না যিনি স্বাধীনতার নেতৃত্ব দেন তিনি আত্মসমর্পণ করতে পারেন। তারপরে বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল যে এত রক্তপাতের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন হলো, সেই স্বাধীন দেশে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবো। ৩.৫ বছরের মাথায় ওই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপে হত্যা করে দিয়েছিল। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ, সংবাদপত্র নিষিদ্ধ, কথা বললে রক্ষী বাহিনী দিয়ে অকাতরে গুলি করা হয়েছে। ৩০,০০০ সূর্য সন্তানকে হত্যা করা হয়েছিল সেই আমলে। লোকের কোনো জায়গায় যাওয়া ছিল না, বলার অধিকার ছিল না, অনিবার্য হয়েছিল। সংবিধান এমনভাবে সংশোধন করা হয়েছে আজীবনের জন্য শেখ মুজিবকে দেশের রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল। ভোটের মাধ্যমে পরিবর্তন করা যাবে না। এই অপকর্মের কারণে শেখ মুজিবের মৃত্যু অনিবার্য হয়ে দেখা দিয়েছিল। একই ঘটনা আবার জন্ম হলো বাংলাদেশে। তার কন্যা দিন বদলের সনদ নিয়ে বাংলাদেশে এমনই দিন বদল করেছে, কথা বলার অধিকার ছিল না, কথা বললে গুম খুন জেলখানায় আটক। আমাদের প্রিয় নেত্রীকে বিনা কারণে ৬ বছর জেলে আটকে রেখেছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশান্তরিত করেছে। এই ১৬ বছর আপনারা আমরা সবাই মিলে রাজপথে কত ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি। পরিশেষে ছাত্র জনতার অভ্যুত্থানে আবার স্বৈরাচারের পতন হয়েছে। আওয়ামী লীগের যখন পতন হয় ইতিহাস মনে রাখবেন, তখন চরমভাবে পতন হয়। শেখ মুজিবের পতনের সময় জানা যায় লোক ছিল না, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় ওবায়দুল কাদেরও ছিল না। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো নতুন বাংলাদেশ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জাতির সামনে ৩১ দফা দিয়েছে। ৩১ দফা মূল মন্ত্র রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হবে। রাষ্ট্রের সমস্ত জায়গায় জঞ্জাল হয়েছে, সমস্ত বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন দলীয়করণ করা হয়েছে। জনগণের ভোটের অধিকার নেই। সুতরাং এমন একটি রাষ্ট্র আমরা করতে চাই, মেধাভিত্তিক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রের জনগণ তার ব্যক্তিকে নির্ভয়ে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।